এত বেশি গরম পড়ে গিয়েছে যে রান্নাঘরে টেকাটাই মুশকিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি এই গরমে যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। এই তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরে রান্নার কিছু দৃশ্য। এটা হচ্ছে আমি ডিম অমলেট করব। বেশ কিছু পেঁয়াজ মরিচ আর টমেটো দিয়ে 6টি ডিম দিয়ে আমি ফেটে নিয়েছি। তারপর এটা আমি অমলেট করে নিচ্ছি। দেখতেই থাকুন আমি ডিম দিয়ে আজ কী রান্না করেছি। এই তো সুন্দর করে আমি ডিমটা অমলেট করে পিস পিস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। যা হোক, গরমের মধ্যে এত বেশি রান্নাঘরে গরম যে টিকে থাকা খুবই কষ্ট, কিন্তু কিছু তো করার নেই, খেতে তো হয়ই, সেজন্যই কষ্টটুকু মেনে নিতেই হয়। এই তো দেখেন আমার ডিম অমলেট করা হয়ে গিয়েছে, পিস পিস করে নিয়েছি। এবার তেলের উপরে আমি এটা টমেটো দিয়েছি। দেখেন টমেটোটা তেলের উপর দিলে একদম টকটকে লাল হয়ে যায়, মনে হয় যে শুকনো মরিচ দিয়েছি, অথচ আমি কিন্তু কোনো খাবারে শুকনো মরিচের গুঁড়ো ইউজ করি না, শুধুমাত্র মাংসের তরকারি ছাড়া। তারপর এই তো দেখতে পাচ্ছেন আমি সেই টমেটোর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে দিলাম বেশ কিছু আলু কুচি। আলুটা আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমি সেই তেলের উপরে আলুটা সুন্দর করে ভুনে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ ঢেকে রেখে এই আলুটাকে রান্না করে নিয়েছি পানি ছাড়া। তারপর ওই যে ডিম অমলেট করে রেখেছিলাম, সেই ডিম অমলেটটা ওই আলুর উপরে ছড়িয়ে দিয়েছি। এই তো দেখেন, তারপর আমি খুবই অল্প জালে এই রান্নাটা করে নিয়েছি। এরপর এটা দেখতে পাচ্ছেন শুকনা বড়ই, আমি বড়িগুলো শুকিয়ে রেখেছি। তারপর আমি এটাকে আজ পাতলা ডাল রান্না করব, মসুরির ডাল রান্না করেছি। আসলে গরমের দিনে টক ডালটা খুব বেশি মজা লাগে। যা হোক, একটু পাতলা করে বড়ই দিয়ে আমি ডালটা রান্না করে নিয়েছি। বড়ইগুলো আমি অবশ্যই ভালো করে ধুয়ে ভিতরে ভেঙে দেখে নিয়েছি যে ভালো আছে কিনা। এক চুলোয় আমার সেই ডিমটা দেখেন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আর আরেক চুলোয় আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। ডালের মধ্যে আমি ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ প্রথমে ভেজে নিয়েছি, তারপর আলু পেঁয়াজ মরিচ সেই মাছের তেলে ভেজে নিচ্ছি। এরপর উচ্ছে ভাজি করছি, ইলিশ মাছ দিয়ে উচ্ছে ভাজি। কি খেয়েছেন? অবশ্যই মনে হয় খেয়েছেন, তবে না খেয়ে থাকলে এভাবে ভেজে দেখবেন, খুব মজা লাগে কিন্তু। যা হোক, দেখতেই পাচ্ছেন উচ্ছে ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। এই উচ্ছে ভাজির সম্পূর্ণ রেসিপিটা আমি দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এরপর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নোনা ইলিশ। নোনা ইলিশ দিয়ে আমি কচুরলতি রান্না করেছি। কচুরলতিটা আমার খুব ফেভারিট একটা খাবার, কিন্তু লতি বাছতে গেলে জানের আর কিছু থাকে না। কিন্তু তারপরও যেহেতু খুব পছন্দ করি, কয়েকদিন পর পরই আমি লতিটা আনি। যা হোক, আমি এই লতির তরকারিটা সুন্দর করে ঢেকে রান্না করে নিয়েছি। আল্লাহ হাফেজ।